দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেটু সরাসরি সম্প্রচারে। বিএনপি যে তফসিল ঘোষণার পর টানা 48 ঘন্টার হরতালের ডাক দিয়েছে, আগামীকাল থেকে সেই টানা 48 ঘন্টার হরতাল চলমান থাকবে। সেই হরতালের সমর্থনে আজকে দিনব্যাপী বিএনপি নানা কর্মসূচি করে যাচ্ছে। এখনো তারা বিক্ষোভ মিছিল করছে সিলেটের বন্দর বাজার এলাকায়। আমরা দেখছি তারা একটি বিশাল মশাল মিছিল বের করেছে। নগরীতে মূলত হরতাল, আগামীকালকে যে হরতাল, সেই হরতালের সমর্থনে তারা এই বিশাল মিছিলটি বের করেছে। এখানে বিএনপির শতাধিক নেতা কর্মী মিছিলটিতে অংশগ্রহণ করেছেন। আমরা দেখেছিলাম দুপুরে তাদের যে বিক্ষোভ মিছিলটি ছিল, সেখানেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা লক্ষ্য করি। ঠিক একইভাবে এখনকার যে বিশাল বিক্ষোভ মিছিলটি হচ্ছে, সেই মশাল মিছিলটিতেও আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তাদের আশেপাশে এখানে আমরা দেখতে পাচ্ছি না। সিলেটের বন্দর বাজারে বিএনপি যে বিক্ষোভ মিছিল এবং মশাল মিছিল করছে, সেই মিছিলটিতে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেছেন। তারা যে এক দফা দাবিতে বিক্ষোভ করছেন, শুরু থেকেই সরকার পতনের এক দফা দাবি নিয়ে, মূলত সেই দাবি নিয়ে এবং তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সেই তফসিলকে বাতিলের দাবি করেই তারা সিলেট জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। আজকে দুপুরে আমরা দেখেছি বিএনপির একাধিক নেতৃবৃন্দ তারা নগরীতে বিক্ষোভ মিছিল করেছেন। এবার বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা সিলেটের বন্দর বাজারে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের করেছেন, যেখানে বিএনপির শতাধিক বললে ভুল হবে, তারও বেশি নেতৃবৃন্দ উপস্থিত আছেন। এবং এই এলাকাটি মিছিলটি যত অগ্রসর হচ্ছে, মানুষের সংখ্যা কিন্তু মিছিলে পেটেই বাড়ছে। এবং এই সড়কটি কিছুক্ষণ আগেও যে সড়কটি যান চলাচল স্বাভাবিক ছিল এবং শান্ত ছিল, সেই সড়কটি কিন্তু আস্তে আস্তে উত্তপ্ত হয়ে উঠছে। মিছিলটি যত বন্দর বাজারের দিকে অগ্রসর হচ্ছে, বিএনপি নেতা কর্মীদের সংখ্যা মিছিলে প্রথম বাড়ছে। মূলত আগামীকালকে হরতালের সমর্থনে এবং তফসিল বাতিলের দাবিতে বিএনপি নেতা কর্মীরা বিক্ষোভ মিছিলটি করছেন। গত 28 অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করার পর বিএনপি নেতা কর্মীরা টানা অবরোধ এবং হরতাল পালন করে আসছেন। আর তফসিল ঘোষণার পর তাদের এই কার্যক্রম এবং আরো বেশি গতি পেয়েছে। তারা সিলেট সহ পুরো দেশ জুড়ে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছেন, লাগাতার হরতাল এবং অবরোধ কর্মসূচি পালন করছেন। আমরা দেখতে পাচ্ছি সিলেটের বন্দর বাজার রাস্তা অবরোধ করে তারা হরতালের সমর্থনে, আগামীকালকের যে হরতাল, সেই হরতালের সমর্থনে স্লোগান দিচ্ছেন এবং রাজপথ মুখর করে রেখেছেন। তবে এখন পর্যন্ত এই মিছিল থেকে, বিএনপি নেতা কর্মীদের মিছিল থেকে আমরা কোন ধরনের সহিংসতা দেখতে পাইনি। তবে এখানে পরিস্থিতি কিন্তু যত সময় ঘুরাচ্ছে, বিএনপি নেতা কর্মীদের চিন্তার কিন্তু ততই বৃদ্ধি পাচ্ছে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। বিএনপি নেতা কর্মীরা সংযোগের থেকে এখানে হরতালের সমর্থনে তারা স্লোগান দিচ্ছেন এবং তফসিলের বিরোধী স্লোগান দিচ্ছেন। বাতিল দাবি করতে পারে অনেকভাবে বিএনপি নেতা কর্মীরা বন্দর মিছিল করছেন, স্লোগানে মুখরিত করে রেখেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে আমরা এখানে দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন নেতা কর্মী ঘরে ফিরে যাবে না। আগামীকাল 2 দিন, আগামীকাল ও পরশু 2 দিন এই গৌরব বিনোদী তফসিল ঘোষণার প্রতিবাদে আমাদের হরতাল। আপনারা নেতা কর্মীরা কিন্তু
বিএনপি নেতাকর্মীরা কিন্তু এখানে শক্ত অবস্থান নিয়েছেন এবং রাস্তার মাঝখানে তারা অগ্নিসংযোগ করেছেন, যে জায়গাটি আপনাদেরকে আমরা দেখাতে পারছি না যেহেতু ফেসবুক রেস্ট্রিকশনের কারণে আমরা আপনাদেরকে দেখাতে ব্যর্থ হচ্ছি। বিএনপি নেতাকর্মীরা কিন্তু রাস্তার মাঝখানে আগুন জ্বালিয়ে সেখানে অবস্থান নিয়েছেন এবং দুই দিকে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে, তারা বন্ধ করে দিয়েছেন। কিছুক্ষণ আগেও যে বন্দরবাজার এলাকাটি পুরোপুরি শান্ত ছিল, এখন সেই বন্দরবাজার এলাকা অগ্নিদগ্ধে পরিণত হয়েছে স্লোগানে। এখনো আপনারা দেখতে পাচ্ছেন এখন যে সড়কটি আছে বন্ধ অগ্নিসংযোগ করেছে, অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন এবং তাদের হাতে যে মশাল ছিল ও সেই মশাল তারা রাস্তায় ফেলে দিয়ে রাস্তায় অগ্নিসংযোগ করে এখানে রাস্তায় বন্ধ করে রেখেছেন, প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। কোন ধরনের যানবাহন এই রাস্তায় এখন পর্যন্ত চলাচল করছে না। আস্তে আস্তে কিন্তু বিএনপি নেতা কর্মীরা এখান থেকে সরে পড়ছেন যে যার মতো করে, তবে তারা কিন্তু বেশ কিছুক্ষণ সিলেটের যে গুরুত্বপূর্ণ এলাকা বন্দরবাজার সেই বন্দরবাজারে অবস্থান করেছেন এবং বেশ কিছুক্ষণ যাবৎ স্লোগান দিয়েছেন, মশাল মিছিল করেছেন। আগামীকালকে যে হরতাল সেই হরতালের সমর্থনে তারা এই কর্মসূচি পালন করেছেন এবং বিভিন্ন ধরনের হরতালের সমর্থনে স্লোগান দিয়েছেন, তফসিল বিরোধী স্লোগান দিয়েছেন, সরকার বিরোধী স্লোগান দিয়েছেন। আজকে দিনব্যাপী আমরা যেমনটা দেখছি বিএনপির যেসব বিক্ষোভ মিছিল বের হচ্ছে বা মশাল মিছিল বের হচ্ছে, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন সদস্যদের আমরা কোনো প্রকার বাধা দিতে দেখিনি। এই জায়গাটি সিলেটের বন্দরবাজার এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। পাশেই কিন্তু আমরা জানি যে বন্দরবাজার পুলিশ ফাঁড়ি কোতোয়ালি থানা, এত কাছে বিএনপি নেতাকর্মীরা বেশ কিছুক্ষণ এখানে অবস্থান করে বিক্ষোভ মিছিল করেছেন, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন, অগ্নিসংযোগ করেছেন। তারপরেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কোনো প্রকার বাধা দিতে আমরা দেখিনি। এমনকি এখনো রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তাদের জ্বালানি আগুন, তারপরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আমরা এখানে আসতে দেখিনি বা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে এখন পর্যন্ত দেখিনি। এছাড়াও আজকে বিএনপি নেতা কর্মীদের যারা হেভিওয়েট নেতা আছেন সিলেটের, বিশেষ করে বিএনপি চেয়ারপারসনের চারজন উপদেষ্টা আছেন সিলেটে, আরিফুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির সহ চারজন বিএনপি নেতা কর্মীদের চারজন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আছেন। এখন কিন্তু তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে এসে উপস্থিত হয়েছেন, তারা কিন্তু ফাঁকা গুলি ছুটছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। বেশ কিছুক্ষণ যাবৎ বিএনপি নেতাকর্মীরা এই সড়কটি দখলে রেখে তারা বিক্ষোভ করেছেন, স্লোগান দিয়েছেন, এখানে অগ্নিসংযোগ করেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে ছিলেন না, তবে এখন আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে এসে উপস্থিত হয়েছেন এবং তারা এসে কয়েকটি ফাঁকা গুলি ছুড়েছেন এবং রাস্তার মাঝখানে বিএনপি নেতা কর্মীরা যে আগুন জ্বালিয়েছিল সেই আগুন তারা নেভানোর চেষ্টা করছেন। দর্শক, এই আগুনটি আপনাদেরকে ফেসবুক রেস্ট্রিকশনের কারণে আমরা দেখাতে পারছি না, তবে পুরো বন্দরবাজার এলাকা জুড়ে এখন আতঙ্ক বিরাজ করছে, একটি উত্তেজনা বিরাজ করছে, মানুষের মধ্যে একটি ভয় ভীতি কাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে উপস্থিত হয়েছেন এবং তারা সেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন। এখানে বেশ কয়েকজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা আসার আগেই কিন্তু বিএনপি নেতা কর্মীরা এই স্থানটি ত্যাগ করে এখান থেকে চলে গেছেন এবং তারা রাস্তায় অগ্নিসংযোগ করেছিলেন, প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলেন এবং বেশ কিছুক্ষণ যাবত এখানে অবস্থান করে তারা তফসিল বিরোধী, সরকার বিরোধী স্লোগান দিয়েছেন এবং আগামীকালকে যে হরতাল বিএনপি 48 ঘন্টার যে হরতাল দেখেছিল সেই হরতালের সমর্থনেই তারা এই বিক্ষোভ মিছিলটি করেছে এবং রাস্তায় অগ্নিসংযোগ করেছে। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং আগুনটি তারা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। এখন রাস্তায় যান চলাচল করার জন্য তারা রাস্তাটি যাতে স্বাভাবিক হয় সেই চেষ্টা তারা করে যাচ্ছেন। তবে বিএনপি নেতা কর্মীদের কাউকেই কিন্তু তারা আটক করতে পারেননি, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আসার আগেই তারা এই জায়গাটি ছেড়ে চলে গিয়েছেন।
দর্শক, গত 28 অক্টোবর ঢাকায় বিএনপির মহা সমাবেশের পর থেকেই আমরা কিন্তু একজনকে আটক করে নিয়ে যেতে দেখলাম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছেন। দর্শক, বিএনপি কিছুক্ষণ আগে এখানে যে আন্দোলনটি করেছিল, বিক্ষোভ মিছিল করেছিল, সেই মিছিল থেকে নাশকতাকালে কিন্তু পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে, যাকে তারা গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। কিছুক্ষণ আগেই সিলেটের বন্দর বাজারে যে বিক্ষোভ মিছিলটি করেছিলেন, মশাল মিছিল করেছিলেন, সেখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একজনকে আটক করে নিয়ে গেছেন। এই মুহূর্তে কিছুক্ষণ আগেও এই এলাকাটিতে একদম গাড়ি যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক ছিল এবং অনেকটাই জ্যাম ছিল, যেটা বিএনপির বিক্ষোভ মিছিলের পর এখন কিন্তু অনেকটাই থিত হয়ে গিয়েছে। পুরো এলাকা জুড়ে একটা আতঙ্ক উত্তেজনা বিরাজ করছে। বিএনপি নেতা কর্মীরা বেশ কিছুক্ষণ এই সিলেটের বন্দর বাজার এলাকায় অবস্থান নিয়ে মশাল মিছিল করেছেন। তারা হরতালের সমর্থনে মিছিল দিয়েছেন, সরকার বিরোধী স্লোগান দিয়েছেন, এমনকি তফসিল তারা মানেন না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল যে তফসিল ঘোষণা করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের, সেই তফসিলকে প্রত্যাখ্যান করে তফসিলের বাতিলের দাবিতেই বিএনপি নেতা কর্মীদের এই বিক্ষোভ মিছিল, বিক্ষোভ কর্মসূচি। আমরা আজকে দেখেছি দিনের বেলাতেও দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তার নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল সিলেট নগরীতে অনুষ্ঠিত হয়েছে। এরপর থেকেই কিন্তু বিএনপি নেতা কর্মীরা সিলেটের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিক্ষোভ করার চেষ্টা করছেন। কিছুক্ষণ আগেও নগরীর সোভানীঘাট এলাকায় ছাত্রদল কর্তৃক বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী কর্তৃক একটি বিক্ষোভ মিছিল হয়েছিল, যেখান থেকে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছিল। এবং এর পরপরই আমরা দেখলাম যে সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিশাল একটি মশাল মিছিল বের করেছিলেন এবং এর পরপরই কিন্তু বন্দর বাজার এলাকা উত্তপ্ত হয়ে উঠে তারা এক পর্যায়ে বন্দর বাজারের যে প্রথম রাস্তাটি আছে সেই রাস্তায় অগ্নিসংযোগ করে সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দিয়েছিলেন। তবে বেশ কিছুক্ষণ তারা এখানে অবস্থান নেওয়ার পর একটা সময় তারা এখান থেকে অগ্নিসংযোগ করার পর এই জায়গাটি ছেড়ে চলে যান এবং তারপরই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে এসে উপস্থিত হন এবং তারা বেশ কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং যে আগুনটি বিএনপি নেতা কর্মীরা রাস্তায় লাগিয়েছিল সেটি নেভানোর চেষ্টা করেছিলেন। দর্শক, এই ছিল সিলেটের বন্দর বাজার থেকে আগামীকালকের যে টানা 48 ঘন্টার বিএনপির ডাকা হরতাল, সেই হরতালের সমর্থনে তারা যে মশাল মিছিল এবং বিক্ষোভ মিছিল করেছে তার সর্বশেষ খবরাখবর। এখন যদি আমি বন্দর বাজারের অবস্থা বলি, কিছুক্ষণ আগেও বন্দর বাজার বিএনপি নেতা কর্মীদের স্লোগানে অগ্নিগর্ভ ছিল। সেই বন্দর বাজার এখন অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নিয়ে আছেন এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক আছে। এই ছিল সিলেটের বন্দর বাজার থেকে আমার কাছে বিএনপির মশাল মিছিল এবং বিক্ষোভ মিছিলের সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট টুর সাথেই থাকুন।